আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে মাসিকের ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। যাদের নিয়মিত মাসিক হচ্ছে, মাসে মাসে নির্দিষ্ট তারিখে মাসিক হচ্ছে, তাদের অবশ্যই খেয়াল করতে হবে যে মাসিক তার ঠিক সময় মতো হচ্ছে কিনা। আমি আমার এই চ্যানেলে আগেও কিছু ভিডিওতে বলেছি, যারা বিবাহিত প্লাস যাদের বিবাহ হয়নি, যেহেতু এখন ফ্রি মিক্সিংয়ের যুগ, আমি তাদের মায়েদেরকেও বলেছি সবসময় আপনার মেয়েদের খোঁজ খবর রাখবেন যে ওদের মাসিকটা ঠিকমতো হচ্ছে কিনা। মাসিক অনেক সময় 3 থেকে 5 দিন ডেটের এদিক সেদিক হতে পারে, কিন্তু এর চেয়ে বেশি যদি দেরি হয় তাহলে অবশ্যই জরুরি ভিত্তিতে আপনাকে জিজ্ঞেস করতে হবে। যেমন কারো মাসিক যদি মাসের 20 তারিখ হয়ে থাকে, তাহলে 20 থেকে 25 তারিখ বড়জোর আপনি ওয়েট করতে পারেন। কিন্তু এর চেয়ে বেশি যদি দেরি হয় অথবা হচ্ছে না, তাহলে অবশ্যই তখন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞর সাথে আপনাদের যোগাযোগ করতে হবে। আমি জানি আমাদের যে এখনকার যে আমাদের জীবন ব্যবস্থা, দৈনন্দিন জীবন, সেটি অনেক বেশি ব্যস্ততার জন্য আমরা অনেক সময় আমাদের নিজেদের শরীরের যে যত্ন, নিজেদের জন্য যে কিছু সময়, সেটা আমরা বের করতে পারি না। কিন্তু মেয়েদের জন্য, বিশেষ করে প্রাপ্তবয়স্ক মেয়েদের জন্য, এই যে মাসিক যে ঠিক সময় হচ্ছে কি হচ্ছে না, এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এখনকার যুগে আমরা অনেক ডিভাইস ইউজ করি, অনেক ল্যাপটপ, মোবাইল ইউজ করি, সেইখানে অনেক ধরনের সিস্টেম থাকে, অনেক অ্যালার্ম থাকে, যেটা দিলে আমরা অনেক সময় মাসিকের যে ডেট, সেই ডেটটি অটো অ্যালার্মে চলে আসে। তো সেই জিনিসগুলা সবসময় মনে রাখতে হবে। কারণ যাদের নিয়মিত মাসিক হয় তাদেরকে আমরা ধরে নেই যে মাসে মাসে একটি করে ডিম্বাশয় থেকে ডিম আসে। এইটি হচ্ছে মেয়েদের যে নর্মাল ফিজিওলজি, মেয়েদের যে নর্মাল শরীরের গঠন, সেই গঠনে মাসে মাসে একটি করে ডিম আসবে এবং মাসে মাসে তার মাসিক হবে। আল্লাহ তাআলা মেয়েদেরকে সেইরকমভাবে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছে এবং এই মেয়েদের মধ্য দিয়েই কিন্তু আরেকটি নতুন জীবনের সূচনা হয়। সুতরাং কারো যদি এই অপরিকল্পিত গর্ভ হয় অথবা প্রিপারেশন অথবা নিজের শারীরিক যোগ্যতা ছাড়াই যদি প্রেগনেন্সি হয়, তাহলে কিন্তু অনেক জটিলতা দেখা দিতে পারে। অনেক সময় মেয়েরা যেহেতু পড়াশোনা করছে, এখন অনেকের কিছু ক্যারিয়ার প্ল্যান থাকে, কিছু পারিবারিক প্ল্যান থাকে, সেই প্ল্যানের মাঝখানে হঠাৎ যদি তার গর্ভটা চলে আসে, তাহলেও কিন্তু অনেক সময় সেখানে ছন্দপতন হয় এবং এই ছন্দপতন রোধ করার জন্য অনেক সময় আমরা অনেক ভুল পদক্ষেপ নিয়ে যাই। সুতরাং একজন যার নিয়মিত মাসিক হচ্ছে, তার যদি হঠাৎ করে মাসিকের ডেট থেকে দূরে চলে যান, তাহলে অবশ্যই তখন ডক্টরের শরণাপন্ন হতে হবে, অথবা আজকাল দোকানে অনেক ধরনের প্রেগনেন্সি টেস্ট করার কিট পাওয়া যায়, সেগুলো আপনাদেরকে সাহায্য করতে পারে। এছাড়াও এই স্বাভাবিক সুস্থ জীবনের মধ্যেও কিন্তু অনেকেরই হরমোনাল কিছু ইমব্যালেন্স হতে পারে। যেমন থাইরয়েডের কিছু প্রবলেম আছে, প্রোল্যাক্টিন নামে একটা হরমোন আছে যেটা শরীরে অনেক সময় বেড়ে যায়, সেই হরমোনগুলোরও উঠানামার জন্য কিন্তু অনেক সময় মাসিকটা বন্ধ থাকতে পারে। তো যেটাই হোক, প্রেগনেন্সি হোক অথবা কোনো হরমোনাল ইমব্যালেন্স হোক, যে কারণেই হোক না কেন, যদি মাসিক কেউ মিস করে তার ডেট থেকে 7 দিন অথবা 14 দিন, অবশ্যই তাকে জরুরি ভিত্তিতে তার কারণ জানতে হবে এবং সেই কারণ জানার জন্য তার যা যা করণীয় তা অবশ্যই তাকে করতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।